শুধু যুদ্ধ কিংবা আধিপত্যেই কেবল ইরান এগিয়ে রয়েছে তাই নয়, দেশটি একের পর এক সাফল্যে মাতিয়ে রেখেছে গবেষণার অঙ্গনও। এবারে ইরানি গবেষকেরা দিতে যাচ্ছেন এমন এক সুখবর যা বদলে দেবে বহু জীবনের হিসেব নিকেশ। স্তন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে কি আসতে যাচ্ছে এক নতুন যুগ? এমন একটি টিকা যা শুধু রোগ প্রতিরোধী নয়, ক্যান্সারের টিউমারের বৃদ্ধি এবং শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়াও থামিয়ে দিতে পারে। ইরানের একদল গবেষক এমনই একটি সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন, আর তাদের সাম্প্রতিক গবেষণা এখন আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। ইরানের কয়েকটি শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান যৌথভাবে একটি নতুন mRNA টিকার নকশা তৈরি করেছে। গবেষকদের আশা, ভবিষ্যতে এই টিকা স্তন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। যদিও এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তবুও প্রাথমিক ফলাফল আশাব্যঞ্জক বলে মনে করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী শুধু 2022 সালেই স্তন ক্যান্সারে বিশ্বজুড়ে 6,70,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। বর্তমানে বিশ্বের 157টি দেশে নারীদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যান্সার এটি। তাই এই রোগের বিরুদ্ধে কার্যকর ও নিরাপদ চিকিৎসা খুঁজে বের করা বিজ্ঞানীদের অন্যতম বড় চ্যালেঞ্জ। এখনো পর্যন্ত স্তন ক্যান্সারের চিকিৎসায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং অস্ত্রোপচার। কিন্তু এসব চিকিৎসা পদ্ধতির একটি বড় সমস্যা হলো ক্যান্সার কোষের পাশাপাশি অনেক সময় সুস্থ কোষও ক্ষতিগ্রস্ত হয়। ফলে রোগীদের নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয়। এমনকি কিছু ক্ষেত্রে চিকিৎসা কাজ করাও বন্ধ করে দিতে পারে। এই কারণেই সাম্প্রতিক বছরগুলোতে বিজ্ঞানীদের নজর পড়েছে ইমিউনোথেরাপির দিকে, অর্থাৎ শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া যাতে সেটি ক্যান্সার কোষকে শনাক্ত করে ধ্বংস করতে পারে। ইরানি গবেষকদের তৈরি নতুন mRNA টিকাটি ঠিক সেই লক্ষ্য নিয়েই তৈরি করা হয়েছে। এই টিকার লক্ষ্য দুটি গুরুত্বপূর্ণ প্রোটিন VEGFR2 এবং CMET। এই দুই প্রোটিন ক্যান্সারের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। VEGFR2 টিউমারের জন্য নতুন রক্তনালী তৈরি করতে সাহায্য করে, অন্যদিকে CMET ক্যান্সার কোষের বৃদ্ধি, বেঁচে থাকা এবং শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে আরও দ্রুত করে তোলে। গবেষকেরা উন্নত কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে হাজার হাজার প্রোটিন অংশ বিশ্লেষণ করেছেন। এরপর দীর্ঘ 12 ধাপের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এমন 10টি উপাদান নির্বাচন করা হয়েছে যেগুলো শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সবচেয়ে কার্যকরভাবে সক্রিয় করতে পারে। গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ইন্টারন্যাশনাল ইমিউনো ফার্মাকোলজিতে। সেখানে প্রকাশিত তথ্য অনুযায়ী কম্পিউটার সিমুলেশনে দেখা গেছে এই টিকা শরীরে প্রতিরোধমূলক অ্যান্টিবডির মাত্রা বাড়াতে সক্ষম। শুধু তাই নয়, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্মৃতিধারী কোষগুলো সক্রিয় হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। এটি কেন গুরুত্বপূর্ণ? কারণ ক্যান্সারের সবচেয়ে বড় ভয়গুলোর একটি হলো রোগটি চিকিৎসার পর আবার ফিরে আসা। কিন্তু যদি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ক্যান্সারকে মনে রাখতে পারে, তাহলে ভবিষ্যতে ক্যান্সার কোষ দেখা দিলেই সেটির বিরুদ্ধে দ্রুত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তাও দিয়েছেন গবেষকেরা। এখন পর্যন্ত সব ফলাফল এসেছে কম্পিউটার ভিত্তিক বিশ্লেষণ থেকে, অর্থাৎ এটি এখনো মানুষের শরীরে পরীক্ষা করা হয়নি। বাস্তবে কার্যকর কিনা সেটি নিশ্চিত হতে হলে প্রথমে পরীক্ষাগারে পরীক্ষা, এরপর প্রাণীর ওপর গবেষণা এবং শেষ পর্যন্ত মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করতে হবে। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ভবিষ্যতে কি সত্যি এমন দিন আসবে যখন একটি টিকা স্তন ক্যান্সারকে প্রতিরোধ করতে পারবে? ইরানের গবেষকদের এই নতুন উদ্যোগ সেই সম্ভাবনার দিকেই ইঙ্গিত দিচ্ছে। আর সে কারণেই বিশ্বের চিকিৎসা ও গবেষণা মহল এখন তাকিয়ে আছে এই প্রকল্পের পরবর্তী ধাপের দিকে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।